এইটা দুনিয়ার হিসাব না, এই 500 বছরের হিসাব হলো আখিরাতের হিসাব। অর্থাৎ আখিরাতের হিসাবে দুনিয়ার 500 বছর না, এটা আখিরাতের 500 বছর। ওই মুমিন গরিব লোকটা, ওই মুমিন ইমানদার গরিব লোকটা ধনীদের চাইতে কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। এটা দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর। আখিরাতের 500 বছর হলো দুনিয়ার 3,65,000 বছর। অর্থাৎ ওই গরিব লোকটা যে এক মুহূর্ত আল্লাহকে ভুলে না, ওই লোকটা ধনী লোকটার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। ভাইরা আমার, বাবারা আমার, তাহলে 500 বছর আগে জান্নাতে যাবে। তুমি গরিব, তোমাকে আল্লাহ ধন সম্পদ দেয় নাই। হতে পারে তোমাকে ধন সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, ঠিক কিনা? কারণ তোমার চাইতে অনেক গরিব ছিল সাহাবীদের মধ্যে। যেমন গরিবই ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুবহানাল্লাহ। এই তালহা ইবনে উবাইদুল্লাহ, ফাতেমা ছিল গরিব। কেমন গরিব ছিল এবার লক্ষ্য করেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী অনেক, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 10 জন। কয়জন? 10 জন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে সাদ বিন আবি আক্কাস, হযরতে সাইদ বিন জায়েদ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ। কিন্তু আরো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আছে। ভাইরা আমার, বাবারা আমার, তাহলে এই 10 জনের মধ্যে তালহা একজন। আশারা মুবাশশিরা, আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহর হাবিব দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করতেন। প্রত্যেক দিন তিনি রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করতেন। কিন্তু একটা জিনিস, রাসূল যখন সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর সাথে সাথে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে চলে যেতেন। সাহাবীরা লক্ষ্য করল যে হযরতে তালহা আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করে। রাসূল যখন সালাম ফিরায়, হযরতে তালহা আস্তে সালাম ফিরানোর পর উঠে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে তালহা আপনার পিছনে ফজরের নামাজ জামাতে পড়ে, কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সালাম ফিরানোর সাথে সাথে সে চলে যায়। সাহাবীরা বলল, তালহা কেন এই কাজটা করে? আল্লাহ নবী ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে সাহাবীদের দিকে ঘুরে বসেন। সূর্য ওঠার আগ পর্যন্ত নবী মসজিদে থাকেন, সাহাবীদেরকে কোরআন সুন্নাহর কথাগুলি শোনান। কিন্তু তালহা বসেন না, তিনি চলে যায়। কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে তালহা এভাবে প্রত্যেক দিন ফজরের পরে সালাম ফিরানোর সাথে সাথে সে উঠে চলে যায়। আল্লাহ নবী বলল সাহাবীদেরকে, আমার সাহাবীরা, আগামীকাল ফজরে যখন তালহা নামাজের জন্য আসবে, তোমরা তালহাকে বলবে, তালহা নামাজ শেষে আল্লাহ রাসূল অপেক্ষা করতে বলেছে তোমাকে, তোমার সাথে আল্লাহ রাসূল কথা বলবে। হযরতে তালহা পরের দিন ফজরে নামাজে আসলেন। আসার পরে সাহাবীরা বলল, তালহা, তুমি প্রত্যেক দিন রাসূলের পিছনে ফজরের নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে চলে যাও,
আমরা আল্লাহ রাসূলের কাছে তোমার এই অভিযোগটি আমরা করেছি, কিন্তু কেন যাও, কিসের জন্য যাও আমরা জানি না। তবে আল্লাহ রাসূলের কাছে বলার পরে আল্লাহ রাসূল বলছে, আজকে তালহা যেন নামাজের পরে অপেক্ষা করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে আজকে বসে আছেন। বিশ্বনবী সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, তালহা তুমি এদিকে আসো। ও তালহা, তুমি কেন প্রত্যেক দিন সালাম ফিরানোর পরে চলে যাও? ও তালহা, আমি সালাম ফিরানোর পরে সূর্যোদয় উদয়ের আগ পর্যন্ত আমি বসে থাকি, সাহাবীদেরকে আমি কোরআন সুন্নাহর কথাগুলি শুনাই, কিন্তু তুমি সালাম ফিরানোর সাথে সাথে চলে যাও, কারণ কি? আমি কি তোমারে কোনো কষ্ট দিয়েছি নাকি? ও তালহা, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি কেন নাকি? হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কোরবানি হোক। হে রাসূল, আমি এই জন্য যাই না। তাহলে কেন সালাম ফিরানের সাথে সাথে উঠে চলে যাও? হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা স্বামী স্ত্রী, কিন্তু পরিধানের জন্য আমাদের একটা কাপড় আছে, পরিধানের জন্য একটা কাপড়, শত ঢাকার জন্য একটা কাপড় আছে। হে রাসূল, এই কাপড় এই শত ডেকে যখন নামাজ পড়ি, আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকে, আবার আমার স্ত্রী যখন নামাজ পড়ে তখন আমি উলঙ্গ থাকি, কারণ পরিধানের জন্য একটাই কাপড় আছে। হে রাসূল, ফজরের পরে আমি এই জন্য চলে যাই, আমি যদি ফজরের পরে এখানে বসে থাকি, কারণ আমি যদি বসে থাকি আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাই। আমি যাইয়া আমার কাপড়টা খুলে দেই, আমার স্ত্রী নামাজ পড়ে, আমি তখন গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী হযরতে তালহার কথা শুনে চোখ থেকে পানি দরদর করে পড়ছে। বলছে, তালহা, একটি কাপড় দিয়ে দুইজনে ইবাদত করো, তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী উলঙ্গ থাকে, আবার তোমার স্ত্রী নামাজ পড়ে, তুমি উলঙ্গ থাকো। ও তালহা, আমি আল্লাহর কাছে দোয়া করি, ও তালহা, আল্লাহ পাক যেন তোমাকে জান্নাত নসিব করে দেয়। ভাইরা আমার, বাবার আমার, তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ও দুনিয়ার মানুষেরা, তুমি আর কি করি? তুমি তাকায়া দেখো, তালহা ইবনে উবাইদুল্লাহ, যাকে আল্লাহর রাসূল দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিলেন, এরকম একজন সাহাবীর অবস্থা তুমি দেখো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন গরীব ছিলেন। খাবার থাকতো না, চুলা একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত চুলা জ্বলতো না। যেই ফাতেমাকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, শুধু সুসংবাদই দিলেন না, আল্লাহর নবী বললেন, জান্নাতে যত সংখ্যক নারীরা জান্নাতি হবে, সকল নারীদের সর্দার হবে হযরতে ফাতেমাতুজ জাহরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সমস্ত জান্নাতের নারীদের সর্দার হবে, সুবহানাল্লাহ। পৃথিবীতে 6 জন নারীর সম্পর্কে বলা হয়েছে, ও দুনিয়ার মহিলারা, এই 6 জন নারীর আদর্শকে তোমরা অনুসরণ করো। 6 জন নারীর মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলো খাদিজা উম্মাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও দুনিয়ার নারীরা শোনো, আদর্শ অনুসরণ করো তাদের।
দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে শুধু পুরুষই নয়, নারীরাও জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। নারীরাও জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছে। দুনিয়াতে জান্নাত দেখানো হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন যখন তাকে হাতের মধ্যে পেরাক, লোহার পেরাক তার হাতের মধ্যে ঢুকানো হলো, পায়ের মধ্যে লোহার পেরাক ঢুকানো হলো, মাথার উপরে ফুটন্ত গরম পানিগুলি ঢালা হতো। এমন অবস্থায় হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া বলতো, আয় আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমাকে নির্যাতন করছে, অত্যাচার করছে। আল্লাহ, তুমি আমার স্বামী ফেরাউনের হাত থেকে, জুলুম থেকে আমাকে বাঁচাও। কিন্তু এত কষ্ট দেওয়ার পরও আসিয়া স্বামীকে কখনো বরদোয়া দেন না। এটা বলেন, আল্লাহ তুমি ফেরাউনের উপরে গজব দাও। বলছে, আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার উপরে অত্যাচার করছে, জুলুম করছে, আমাকে এত নির্যাতন করছে। মাবুদ গো, তুমি আমার স্বামীর বিচার করো। যখন আসিয়াকে এই অবস্থায় ফেরাউন করলেন, তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে যা, আমার আসিয়ার উপরে ফেরাউন যে নির্যাতন অত্যাচার করছে, ও জিবরাইল তুমি যাও, যাই আমার আসিয়া অর্থাৎ আমার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে ধরো। আল্লাহু আকবার। দুনিয়াতে দুইজন নারীকে দুইটা জিনিস দিলেন। একটা হলো আসিয়াকে জীবিত থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায়ের সময় আল্লাহ পাক তাকে জান্নাত দেখাইয়া দিলেন। আর আরেকজন নারী হলো সাইয়্যিদাতুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই ফাতেমাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিলেন। কত গরীব ছিলেন ভাইরা আমার, বাবারা আমার। বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় নিবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান। রাসূল, ফাতেমা যদি কাঁদতো, রাসূল সহ্য করতে পারত না। রাসূল কখনো হুশ, কখনো বেহুশ। যখন হুশ হয়েছে দেখে ফাতেমা কাঁদতেছে, রাসূল দুটা হাত দিয়ে ইশারা দিছে, মা তুমি আমার কাছে আসো। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল তাকে বুকের কাছে জড়িয়ে নিয়ে তার মুখটা ফাতেমার কানে লাগাই দিলেন। ফাতেমাকে বললেন, মা তুমি কেঁদো না। ফাতেমা তুমি কাঁদলে আমি রাসূল সহ্য করতে পারি না। মা তুমি কেঁদো না, তবে আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। সেটা হলো, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার পরিবারের মধ্যে থেকে সর্বপ্রথম তুমি দুনিয়ার থেকে বিদায় হবে, আর তুমি বিদায়ের পরে সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। তিনি দেখলেন ফাতেমা কাঁদতেছে, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করার পরে তিনি যখন কাছে গেলেন, আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে ফাতেমা একটু হাসি দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের কিছুদিন পরে ফাতেমাকে বলছিল, ফাতেমা আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তুমি কাঁদতেছিলে, কিন্তু রাসূল তোমাকে ইশারা যখন করলো তুমি কাছে গেলে, রাসূল তোমার মুখ, তোমার কানের সাথে মুখ লাগাইয়া যখন কি বলেছিল আমি জানি না, কিন্তু বলার পরে তুমি হাসতেছিলে। ফাতেমা বলল, মা আব্বা জান আমি যখন কাঁদতেছিলাম, আব্বা জান আমাকে ডাক দিয়া বলল, ফাতেমা তুই কাঁদিস না, মা তোর কান্না আমার সহ্য হয় না।
তবে মা, আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার আহলিয়াতের মধ্যে থেকে সর্বপ্রথম তুমি দুনিয়ার থেকে বিদায় নিবে, আর বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য আমি হেসেছিলাম। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিলেন এরকম গরিব লোক, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আশারায়ে মুবাশশিরা 10 জনের মধ্যে একজন। মুসলিম শরীফে এই 10 জন সাহাবীর নাম একটা হাদিসে এসেছে। ভাইরা আমার, বাবারা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে এমন ভাবে একসাথে এক রশিতে বেঁধে নির্যাতন করছে, কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের মাত্রা এত বেশি ছিল, যার কারণে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। মাসউদ ইবনে খারাস তিনি বর্ণনা করেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন সাফা মারওয়া সাই করতেছিলাম, এই সাফা মারওয়া সাইয়ের মধ্যখানে আমি দেখতে পেলাম একটা যুবক তার হাত পিছনে বেঁধে তাকে পিছন থেকে সামনের দিকে ধাক্কাচ্ছে, আবার কিছু লোক তার মাথায় কিল ঘুষি মারছে। আমি চিন্তা করলাম এই যুবকটাকে কেন এইভাবে মারতেছে, হাত দুটো পিছনে বাঁধা, পিছন থেকে ধাক্কা মেরে সামনের দিকে নিচ্ছে, আবার মাথার উপর কিল ঘুষি মারছে। কিন্তু ওর মধ্যে বৃদ্ধ একজন মহিলা, তার হাতে চাবুক, সে ওই চাবুক দিয়া ওই যুবকটির পিঠে আঘাত করছে আর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মাসউদ ইবনে খারাস তিনি জিজ্ঞাসা করলেন লোকদের কাছে, এই যে যুবকটির দুটি হাত পিছনে বেঁধে তাকে এমন ভাবে মারতেছে, আঘাত করতেছে, এই যুবকটিকে বলে, এই যুবকটি হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। মাসউদ ইবনে খারাস তিনি বললেন, আমি তার মধ্যে দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা, তার হাতে চাবুক দিয়ে আসে ওই যুবকটিকে মারছে, আঘাত করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কিন্তু ওই বৃদ্ধা মহিলাটাকে সাহাবীরা বলল, ওই যে বৃদ্ধা যে মহিলাটা ছিল, ওই মহিলাটা ছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর মা। তালহা ইবনে উবাইদুল্লাহর মা সামা বিনতে হাদরামি বলে, সে তার সন্তানকে কেন আঘাত করছে, চাবুক দিয়া পিটাচ্ছে? বলছে সন্তানকে এই জন্য মেরেছে কারণ সন্তান বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের নিকটে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাকে মারছে। নিজে গর্ভধারণী মা সন্তানকে পিটাচ্ছে, কেন মারছে? তালহা ইবনে উবাইদুল্লাহ ইসলাম কবুল করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে বনু হাশিম গোত্রের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য তাকে মারছে। ভাইরা আমার, বাবারা আমার, নিজের মা অত্যাচার নির্যাতন করছে কালেমা পড়ার কারণে, কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ এত নির্যাতনের পরেও
অত্যাচারের পরেও যে কালেমার ঘোষণা দিয়েছে, এই কালেমা থেকে 1 ইঞ্চি তালহায়। ভাইরা আমার, বাবারা আমার, শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই নওফল, এই নওফল ছিল কুরাইশদের মধ্যে একজন সিংহ পুরুষ। এই নওফল হযরত আবু বকর এবং হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে এক রশি দিয়া বেঁধে, এরপরে 2 জনকে একই রশিতে বেঁধে নির্যাতন করছে। নির্যাতন করে মক্কার যুবক ছেলেদের কাছে ছেড়ে দিয়েছে যে তোমরা তোমাদের ইচ্ছা মতো তাদের উপরে অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তালহা ইবনে উবাইদুল্লাহ এই 2 জনকে একই রশিতে বাঁধার কারণে আবু বকর বলেন, তালহা বলেন, আবু বকর হলো আমার দিনী ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহকে এবং আরেকজন সাহাবীকে মক্কা থেকে অনেক দূরে গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়োজিত করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তিনি বদরের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। তখন তারা ওই কাজকে শেষ করে যখন ফিরে আসলেন, মদিনাতে এসে দেখেন আল্লাহর নবী বদরের প্রান্ত থেকে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শেষ করে মদিনাতে ফিরে আসতেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ এটা দেখিয়ে খুব কষ্ট পেলেন। যাহারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা বদরের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবীরা সৌভাগ্যবান হয়ে গেল, কিন্তু আমি এই সৌভাগ্যবান ব্যক্তি থেকে বঞ্চিত হলাম। এটা দেখে তারা 2 জনে কান্না করতেছে, আহারে আমরা কি করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে তারা তাদেরকে বলতেছে, তোমাদের অন্তরের অবস্থাটা আমি বুঝতে পেরেছি, তোমরা বদরের ময়দানে আমাদের সাথে জিহাদের ময়দানে যেতে পারো নাই, এই জন্য তোমরা আফসোস করতেছো। তবে তোমরা শুনে রেখো, এই আফসোস করার কারণে ওই বদরের ময়দানে সাহাবীরা জিহাদ করে যে সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 2 জনের আমলনামায় সেই সওয়াব লিখে দেবে। ভাইরা আমার, বাবারা আমার, কিন্তু বদরের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের ময়দানে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি উহুদের ময়দানে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করল। তালহা ইবনে উবাইদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন, কাফেরেরা চতুর্দিক থেকে রাসূলের উপরে আক্রমণ শুরু করল। কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 12 জন সাহাবী ছিল। 12 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন সাহাবী রাসূলকে ঘিরে রেখেছে। তার মধ্যে 11 জন ছিল আনসার আর 1 জন ছিল মুহাজির। আর মুহাজির যিনি ছিলেন তিনি ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। কাফেররা রাসূলকে লক্ষ্য করে চতুর্দিক থেকে তীর তরবারি বল্লমের আঘাত করতে শুরু করলেন। সাহাবীরা রাসূলের চতুর্পাশে ঘিরে রাখলেন, যাতে করে তীর তরবারির আঘাত যেন রাসূলের গায়ে না লাগে। চতুর্দিকের তীর বল্লমের আঘাতগুলি সাহাবীরা লাফ দিয়া তাদের বুকে লাগাচ্ছে, যাতে করে একটা তীরও আল্লাহর নবীর গায়ে না লাগে। কাফেররা দেখতে পেল যে মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত শেষ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না, এই কালেমার দাওয়াত দুনিয়ার থেকে বন্ধ হবে না। এইভাবে তারা কাফেররা সমস্ত শক্তি দিয়ে যখন আক্রমণ করল, এবার সাহাবীরা রাসূলকে ঘিরে রেখে তারা আস্তে আস্তে করে পাহাড়ের দিকে, উহুদ পাহাড়ের দিকে আগাতে লাগলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কাফেররা চতুর্দিক থেকে তীর তরবারি বল্লমের আঘাত শুরু করছে। আমার সাহাবীরা লাফ দিয়া তীরগুলি তাদের বুকে দিচ্ছে। আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা, আমার পাশে যারা দাঁড়িয়ে আছো, এই কাফেরদের আক্রমণকে যদি প্রতিহত করতে পারো তাহলে ওই লোকটা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই লোকটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সঙ্গী হয়ে যাবে। এই কথা শোনার পরে তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বলল, তালহা, না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি যে কাজে লেগে আছো সেই কাজেই থাকো। এবার আল্লাহ নবী বললেন, কেউ নাই যে ওই কাফেরদের আক্রমণকে প্রতিহত করে দিতে পারে। এরপরে একজন আনসার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। এবার আনসারকে অনুমতি রাসূল দিলেন। আনসার এবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে পড়লেন সমস্ত শক্তি দিয়ে। যখন ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু কাফেরদের অসংখ্য তীর তরবারির আঘাতে তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি ওই জায়গাতে শাহাদাত বরণ করলেন। ওই জায়গাতে শাহাদাত বরণ করলেন। সম্মানিত হাজিরিন, আবার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যারা আমাদের উপরে আক্রমণ করছে তাদেরকে প্রতিহত করার মতো আর কে আছে? আবার যখন বললেন, হযরতে তালহা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন। এবার যখন এই কথা বললেন, রাসূল বললেন, না, তোমাকে এখন অনুমতি দেওয়া যাবে না, তুমি যে কাজে লেগে আছো সেই কাজেই থাকো। এবার রাসূলের আরেকজন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন। আবার আরেকজন আনসার সাহাবী আবার কাফেরদের উপর আক্রমণ শুরু করলেন, ঝাঁপিয়ে পড়লেন সমস্ত শক্তি দিয়ে, তিনিও শাহাদাত বরণ করলেন। এইভাবে একজন করতে করতে 11 জন সকলেই শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। কিন্তু হযরতে তালহা রাসূলের কাছে এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও তালহা, তুমি কি পারবে ওই কাফেরদের আক্রমণ প্রতিহত করতে? হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। এবার রাসূল বলল, তালহা, আমি তোমাকে অনুমতি দিলাম। এবার যখন হযরতে তালহা অনুমতি পেলেন, এবার তিনি সকল শক্তি দিয়ে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ার কারণে হযরতে তালহার এই বিচক্ষণতা এবং রণকৌশলের কারণে কাফেররা পিছনে হটতে শুরু করে। কাফেরদের আঘাত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লাগলো, কপাল থিতলে গেল, 2টা দাঁত শহীদ হয়ে গেল, কপাল কেটে ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। হযরতে তালহা কাফেরদেরকে পিছনে হটিয়ে দিলেন, আবার রাসূলের দিকে তাকাচ্ছেন যাতে করে রাসূল সুজুকে পাহাড়ের দিকে একটু করে আগাতে পারে। তাকিয়ে দেখছে আল্লাহর নবী আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের দিকে আগাচ্ছে। তিনি কাফেরদেরকে হটিয়ে দিলেন, কাফেররা দূরে সরে গেল। ইতিমধ্যে আল্লাহর রাসূল তিনি উহুদ পাহাড়ের উপরে গিয়ে পড়ে গেলেন। তিনি যখন পড়ে গেলেন, আল্লাহর নবী পড়ে যাওয়ার পর হঠাৎ করে এই মদিনাতে ঘোষণা হলো যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। শয়তান ইবলিস সরাকার সূরা ধরে আল্লাহ রাসূলকে যখন পায় না, সরাকা সূরা ধরে তিনি মদিনায় রটাই দিলেন, হে মুসলমানেরা, তোমরা কেন এখনো যুদ্ধ করছো? তোমরা যার জন্য যুদ্ধ করছো তোমাদের নবী তো আর বেঁচে নাই, তাহলে তোমরা তোমাদের তরবারি অস্ত্রপাতি রেখে কাফেরদের কাছে আত্মসমর্পণ করো। বলেন নাউজুবিল্লাহ।